আজকের এই ভিডিওটা হচ্ছে একটা পিঠা উৎসবের ভিডিও। আর বসন্ত ফাগুন সব কিছু মিলিয়েই আজকের এই অনুষ্ঠানটা ছিল। তো সবাই আমরা হলুদ শাড়ি পরে গিয়েছিলাম, মোটামুটি যারাই ছিলাম। আর এই পিঠা উৎসবটা ছিল 10 বছর ধরে চলছে। তো এবারই আমি প্রথম এই পিঠা উৎসবে যাই। আর এখানে আয়োজনটা অনেক সুন্দর আয়োজন ছিল, একটা পার্কে ছিল এই পিঠা উৎসবের আয়োজনটা। তারপর এটার জন্য 10 বছর পূর্তি উপলক্ষে কেকও কাটা হয়েছিল। আর এখানে যে ধরনের পিঠাগুলো ছিল বা এই যে এখানে সমস্ত যে পিঠা, এখানে যারা যারা আসে সবাই একটা দুটা করে পিঠা বানিয়ে নিয়ে আসে। আর তার মাঝে একটা মজার বিষয়, সবার পিঠা বানানোর উপর ভিত্তি করে একটা প্রতিযোগিতা হয় এখানে, মানে যার পিঠা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হয় তাকে পুরস্কার দেওয়া হয়। তো আমিও সেখানে সবার মতো করে পিঠা নিয়ে গিয়েছিলাম। আর যেহেতু আমি প্রথমবার গিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমি নিয়ে গেছিলাম এখানে দুধপুলি পিঠা। মাথায় আসছিল না যে পিঠা উৎসবে এত এত মানুষ থাকবে, সবাই পিঠা নিয়ে আসবে। তো আমি তাদের মাঝে আমি কি পিঠা নিয়ে যাব, তো যেটাই আর কি ভাবনা। তারপরে এটাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুধপুলি পিঠাটাই বানিয়ে নিয়ে যাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পিঠার আয়োজন করার জন্য, তার মাঝে আমরাও এখানে অংশগ্রহণ করতে পেরে। আর এই পিঠাটা আমার বর যখন কাজের থেকে আসে সন্ধ্যায়, তখন আসার পরে দুজন মিলেই পিঠাটা তৈরি করেছিলাম। আর গল্প করছিলাম যে এখানে তো সুন্দর প্রতিযোগিতা হয়, ধরো আমি যদি প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায় বা সেকেন্ড হয়ে যায়। তো আমার বড় বলছিল এখানে অনেকেই আছে আর সবাই অনেক ভালো ভালো পিঠা বানায়, তো এরকম আশা না করে সবার এই পিঠা আয়োজন নিয়ে সেটা অনেক আগে থেকেই প্ল্যান থাকে কোন পিঠা বানাবে। আর তুমি হঠাৎ করে রাতের বেলা এখন পিঠা বানাচ্ছ আর তুমি চিন্তা করছো যে তুমি ফার্স্ট বা সেকেন্ড হয়ে যাবে। তো এরকম চিন্তা না করে তুমি শুধু পিঠাটাই বানাও মনোযোগ দিয়ে, আর যা হবার সেটা দেখা যাবে। তো এরকম আশাটা না করাই ভালো। তো তারপর আর কি করার, ওনার এই কথাটা শুনে তারপর চিন্তা মাথায় নিয়ে পিঠাটা বানাই। তো পিঠাটা বানানোর পর সকালবেলা সুন্দর করে সেজে গুজে চলেও যায় পিঠার উৎসবে। এই যে আমরা সবাই এখানে, সবাইকে খুব সুন্দর লাগছিল হলুদ শাড়িতে। এইখানে সবার পিঠাগুলো এখানে সুন্দরভাবে টেবিলে সাজানো হয়েছিল। আর যে যে পিঠা এনেছে তাদের নামগুলো সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হচ্ছিল। তারপর আমাদের আয়োজনে সাজিয়েছে প্রতিযোগিতার জন্য, চলে এসেছে যে যারা কোন পিঠাটা, কারণ এখানে পিঠাগুলো আসলে অসম্ভব সুন্দর আর অসম্ভব ভালো ছিল খেতে। আমরা সবগুলো পিঠে এখানে আসলে খেয়েছিলাম। তো আসলে জাজদের এটা পিঠাটা কোনটা ভালো হয়েছে একটু চিন্তা ভাবনা করাটা অনেকটা টাফই ছিল আসলে। তারপরেও তারা এখানে সবার পিঠাগুলো খাওয়ার পর, আর খুব মজার একটা বিষয় হচ্ছে আমি সেকেন্ড হয়ে গেছিলাম পিঠা প্রতিযোগিতাতে। তো সেটার জন্য আমিও একটা পুরস্কার পেয়েছিলাম। তো আমি আসলে এটা কল্পনা করতে পারি না এটা কিভাবে হলো। আসলে প্রথমবারের মতোই আমি পিঠাতে অনুষ্ঠানটাতে গিয়ে, তো যখন নামটা ডাকছিল তো আমি তো একদমই অবাক হয়ে গেছি যে আমাকে ডাকছে। তো বলতেছে যে হ্যাঁ তোমাকেই ডাকছে। তো আমি নিজেও আসলেই মানে কল্পনার বাইরে হয়ে গেছিল। যেমনই হোক পিঠার উৎসবে পিঠা নিয়ে যাই, সব কিছুর পরে আনন্দটা অনেক বেশি ছিল। আর এখানে সবাই আমরা একটু ছবিও তুলে নিচ্ছিলাম। তারপর ওরা চলে যাওয়ার পর আমরাও এখান থেকে সুন্দর কিছুটা পিঠা নিয়েছি, আর সবার মতো করে আমরাও একটু আনন্দ করে খেয়েছিলাম। আর পার্কটা অনেক বেশি সুন্দর একটা ছিল, অনেক বড় একটা এরিয়া নিয়েছিল পার্কটা, খোলামেলা পরিবেশটাও ছিল। আর এখন বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা পরিবেশে একটা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তো তারপর ওদেরকে দেখে আমার এই বাচ্চা বুড়িটাও ওদের সাথে সাথে পিছে পিছে দৌড়ানোর জন্য ছুটছে। তো উনি কি আর ওদের সাথে পারবে, তারপর ওনারই আনন্দ যে উনিও দৌড়াচ্ছে ওদের সাথে। তো তারপর এই যে ফার্স্ট হল দৌড় প্রতিযোগিতায় যে ফার্স্ট আর সেকেন্ড হয়েছে তাদের জন্য পুরস্কার ছিল। আর দিদি এখানে পুরস্কার দিচ্ছিল বাচ্চাদেরকে। তারপর আমরা সবাই মিলে আবার দাঁড়িয়ে পড়লাম কিছু ছবি। আর এখন আমরা একটু রেলির মতো করে হাঁটবো, যে ব্যানারগুলো বানানো হয়েছিল সেগুলো নিয়ে পুরোটা পার্কে আর কি যতটুকু জায়গা ছিল ওই জায়গার মাঝে আমরা এখন হাঁটবো সবাই মিলে। তো সেই জন্য কিছু ছবি ভিডিও করা হচ্ছিল। তো আজকের আয়োজনটা ছিল এইটাই। আর সব কিছুর পর লাস্টে ছিল আমাদের সারাটা দিন এইভাবেই চলে যায় হাসি আড্ডায় আর গানে নাচে। তো এটাই ছিল সব কিছুর পর আজকের আনন্দ। আর এই আনন্দের ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আর আমার যেহেতু পিঠা উৎসবে প্রথমবার যাওয়া, তোমাদেরও আমার সাথে প্রথমবারই দেখা পিঠা উৎসব, তো সেটাই কমেন্ট বক্সে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে পিঠা উৎসবের এই ভিডিওটা। তারপর আমি অনেক দিন পরে ভিডিওটা দেওয়া হয়েছে।
কারণ ফাগুন বসন্ত সব কিছুই চলে গেছে, আর আমার জন্য ভিডিওটা রেখে গেছিল, তো সেই জন্য ভিডিওটা আমি ছেড়ে দিলাম আর কি আজকে। আর এই হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন লাস্টে, কারণ এর আগে আমরা স্ন্যাক্স খেয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো আর এটা ছিল খাবারের ভিডিও। তো এই যে আমরা সবাই মিলে এখানে লাইন ধরে খেয়ে খাওয়া হচ্ছিল খাবার, আর সবাই খাবার দাবার দিচ্ছিল। খাবারটা অসম্ভব ভালো ছিল, এত এত আয়োজন পরে খাবার দাবারটা স্বস্তির। আর এই হচ্ছে আমার পুরস্কার, একটা রাইস কুকার ছিল। তো রাইস কুকারটাও খুবই ভালো ছিল দেখতে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও যে আমাদের আজকের এই আয়োজনটা কেমন ছিল।